এই ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেটা শিখব এবং এটা যে ইংলিশ গ্রামারের খুব সহজ একটা টপিক এটা আমরা আবারও প্রমাণ করব। চলো শুরু করি এটা জেনে হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। কোয়েশ্চেন হুইচ ইজ অ্যাটাচ টু আ সেন্টেন্স, যে প্রশ্নটা কোনো একটা সেন্টেন্সের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়, সেটাই হলো ট্যাগ কোয়েশ্চেন। তুমি ফেসবুকে বন্ধুকে ট্যাগ করো না, মানে কি বন্ধুকে যুক্ত করো। সো আমরা যখন একটা কোয়েশ্চেন কোনো একটা সেন্টেন্সের সাথে যুক্ত করি, অ্যাটাচ করি, সেটাকেই বলে ট্যাগ কোয়েশ্চেন। এই সেন্টেন্সগুলো দেখো। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং ইজন্ট ইট? ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ ডোন্ট দে? উই ডু নট লাইক আ লায়ার, ডু উই? এই সেন্টেন্সগুলোর শেষে তোমরা যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ইজন্ট ইট, ডোন্ট দে, ডু উই, এই কোয়েশ্চেনগুলোই হলো ট্যাগ কোয়েশ্চেন। এখন আমরা শিখব এই ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হয়। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য তোমাকে 5টা স্টেপ বা ধাপ অনুসরণ করতে হয়, এগুলো খেয়াল রাখতে হয়। সেই স্টেপগুলো কি চলো আমরা দেখে নেই। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য তোমাকে প্রথম যে স্টেপ ফলো করতে হবে বা প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সেন্টেন্সের পরে, মানে যেই সেন্টেন্সের সাথে তুমি ট্যাগ কোয়েশ্চেন যুক্ত করবা সেই সেন্টেন্সের পরে একটা কমা বসাতে হবে। আচ্ছা, আমরা এটা করি না কেন? আমরা 2টা সেন্টেন্স নেই বোর্ডে এবং সেই সেন্টেন্সে এই স্টেপগুলো, এই নিয়মগুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। এই 2টা সেন্টেন্স খেয়াল করো। সামিনা রিডস আ বুক অ্যান্ড তারপর দেখো আর একটা সেন্টেন্স আছে যে শি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। তো আমাদের প্রথম নিয়ম কি ট্যাগ কোয়েশ্চেন করার? প্রথম নিয়ম হলো সেন্টেন্সের পরে কমা বসাতে হবে। তাহলে চলো আমরা এই সেন্টেন্সের পরে কমা বসিয়ে দিই। ওকে, ট্যাগ কোয়েশ্চেন করার দ্বিতীয় ধাপ বা সেকেন্ড যে স্টেপ সেটা কি? সেটা হলো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হবে। সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, এইগুলো যত ধরনের অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব বসাতে হবে। আর তারপর দেখো যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমাদের ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে। তাহলে চলো তো দেখি আমরা প্রথম সেন্টেন্সটা। সামিনা রিডস আ বুক, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা কি বসাবো? তাহলে আমরা ডু, ডাজ, ডিড এই 3টের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। ডু বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে, আর ডাজ বসে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হলে, আর ডিড বসে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। সামিনা রিডস আ বুক এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং আমাদের সাবজেক্ট হলো সিঙ্গুলার, এই জন্য আমরা এই সেন্টেন্সের পরে ডাজ বসাবো। আর এখানে দেখো ইজ কেন হয়েছে? কারণ শি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। এইখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ। তো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাই বসবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিডের ভেতর থেকে যে কোনো একটা বসবে। ওকে, ট্যাগ কোয়েশ্চেন করার 3 নম্বর নিয়ম হলো বা থার্ড স্টেপ হলো সেন্টেন্স অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হলে এরপরে এন অ্যাপোস্ট্রফি টি মানে নট এর সংক্ষিপ্ত যে ফর্ম আছে সেটা বসবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। সামিনা রিডস আ বুক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কি বসবে? নট বসবে। আমরা নট বসিয়ে দিলাম। আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ না হয়, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই নট বসবে না। এই জন্য দেখো এই যে আমাদের যে নিচের যে সেন্টেন্সটা আছে শি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, এই সেন্টেন্সের ভেতরেই যেহেতু নট আছে, সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, এই জন্য আমরা এই ইজের পরে বা অক্সিলারি ভার্বের পরে নট বসাইনি। তো তোমাকে খেয়াল রাখতে হবে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে, নটের সংক্ষিপ্ত রূপ বসবে। আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ না হয় মানে নেগেটিভ হয় তাহলে নট বসবে না। ট্যাগ কোয়েশ্চেন করার 4th স্টেপ হলো সাবজেক্ট এর প্রোনাউন বসাতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে, সো এই সাবজেক্টের প্রোনাউন বসাইতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার এই পর্যায়ে এসে। আমাদের দেখো এই যে প্রথম সেন্টেন্সটার সাবজেক্ট কি ছিল? সামিনা। তাহলে সামিনার প্রোনাউন কি হবে? সামিনার প্রোনাউন হবে শি। আমরা শি বসিয়ে দিলাম। আর এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট প্রোনাউন দিয়েই শুরু হয়েছে, সাবজেক্টটা নিজেই একটা প্রোনাউন।
সো যদি এরকম হয় যে সাবজেক্ট নিজেই প্রোনাউন, তাহলে এই প্রোনাউনটাই তুমি কোয়েশ্চেনের মধ্যে বসাই দিবা। আর যদি নাউন থাকে তাহলে সেই নাউনের প্রোনাউন বসাতে হবে। সো এই ছিল 4 নম্বর নিয়ম। এবং 5 নম্বর নিয়ম দেখো, 5 নম্বর নিয়ম কি, যে কোয়েশ্চেন মার্ক হবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। তো আমরা চলো এটাতে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই শেষে, এই যে হয়ে গেল। সো তোমাকে এই 5টা নিয়ম খেয়াল রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার সময়। নিয়মগুলো কি কি, চলো আরেকবার আমরা দেখে নিই। যে সেন্টেন্সের পরে কমা বসাতে হবে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড হবে। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয় তাহলে নট বসবে, আর সেন্টেন্স যদি হ্যাঁ বোধক না হয়, নেগেটিভ হয়, তাহলে নট বসবে না। অ্যান্ড তারপরে কি, যে সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে আমাদের, সাবজেক্টের প্রোনাউন হবে। অ্যান্ড সব শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একটা কোয়েশ্চেন কখনোই কোয়েশ্চেন মার্ক ছাড়া হয় না। সো এটা খেয়াল রাখবা, লাস্টে যেন কোয়েশ্চেন মার্ক দিতে ভুল না হয়ে যায়। এবার চলো আমরা একটা মডেল কোয়েশ্চেন সলভ করে আরও কিছু ব্যতিক্রম যদি কোনো নিয়ম থাকে সেগুলো শিখে ফেলি। এটা খেয়াল করো, এই যে এই মডেল কোয়েশ্চেনটা চলো আমরা দেখি। ওকে, চলো আমরা এই মডেল কোয়েশ্চেনটাতে ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। যে প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সেন্টেন্সে আমাদের ট্যাগ করতে হবে। ট্যাগ করার প্রথম নিয়ম কী ছিল, সেন্টেন্সের পরে কমা বসাতে হবে। সো এখানে কমা দেওয়াই আছে, সো এটা আমাদের লাগছে না, এই নিয়মটা লাগছে না। তারপর নিয়ম কী ছিল, যে সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটা হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড হবে। দেখো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু, ডাজ, ডিড হবে। আমরা এখান থেকে ডু নিব। কেন ডু নিব, কারণ দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে V1 আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার এই সেন্টেন্সের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ডু নেই। এবার দেখো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট হবে, আর নেগেটিভ হলে নট হবে না। আমাদের এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এটার মধ্যে দেখো এই যে না বোধক যে শব্দগুলো সেগুলোর মধ্যে একটা আছে নান। কোনো সেন্টেন্সে যদি নান থাকে, নো থাকে, নেভার থাকে, সেলডম থাকে, এই না বোধক শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সটা হয় নেগেটিভ। এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ডু এর পরে নটের যে সংক্ষিপ্ত রূপ আছে সেটা বসাবো না। তাহলে তারপরে নিয়ম কি ছিল, যে সাবজেক্টের প্রোনাউন হবে। সাবজেক্ট কিন্তু টাইম অ্যান্ড টাইড, এবং বলেছে এটা প্লুরাল সাবজেক্ট। যেহেতু প্লুরাল সাবজেক্ট এই জন্য আমরা এখানে বলবো ডু, দে, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এটা খেয়াল করো, বি নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে এটা খেয়াল করো। মেনি অফ আস, আমাদের অনেকেই ওয়েস্ট টাইম, সময় নষ্ট করে। তাহলে এই সেন্টেন্সের মধ্যেও কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি নিব, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড। এখানে দেখো এটাও যেহেতু V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে এখানে, তাহলে আমরা ডু নিব। ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেওয়া যায়, কিন্তু ডাজ হয় যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়। বাট এইটারও সাবজেক্ট দেখো প্লুরাল, এই সেন্টেন্সে যে সাবজেক্ট মেনি অফ আস, এইটাও প্লুরাল একটা সাবজেক্ট। যেহেতু প্লুরাল সাবজেক্ট এই জন্য ডু নিয়েছি। এবার আসো তো দেখো তো, মেনি অফ আস ওয়েস্ট টাইম, এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের পরে নটের যে সংক্ষিপ্ত রূপ আছে এটা বসাতে হয়। তো আমরা সেটা বসিয়ে দিলাম। অ্যান্ড তারপরে নিয়ম কী ছিল, সাবজেক্টের প্রোনাউন বসবে। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হলো মেনি অফ আস। মেনি অফ আস এর প্রোনাউন হলো উই। কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম যেহেতু এটা কোয়েশ্চেন, সো এটাও হয়ে গেল। এবার খেয়াল করো, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম। সময়ের সঠিক ব্যবহার না করে কেউই জীবনে সফল হতে পারে না। সো এই সেন্টেন্সের মধ্যে দেখো একটা মডেল অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, সেই অক্সিলারি ভার্বটাই হবে। সো আমরা বসিয়ে দিলাম ক্যান। এবার সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট হবে, আর নেগেটিভ হলে নট হবে না। সো এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ একটা সেন্টেন্স, কারণ এটার মধ্যে নান আছে। নান এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ সেন্টেন্সে এখানে অক্সিলারি ভার্বের পরে নট হবে না। তাহলে তারপরে নিয়ম কি, তারপরে হলো সাবজেক্টের যে তোমার প্রোনাউন সেটা বসাতে হবে।
তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নান থাকে তাহলে আমরা সেটার প্রোনাউন হিসেবে কি বসাবো, এটার প্রোনাউন হিসেবে বসাবো দে। এটা মনে রাখো, এটা খেয়াল রাখো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নান হয় তাহলে সেটার প্রোনাউন হবে দে। এটা দেখো, পরের এক্সাম্পলটা খেয়াল করো, পরের সেন্টেন্সটা দেখো যে এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। এই সত্য কথাটা সবারই বোঝা উচিত, রিয়েলাইজ করা উচিত। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেই অক্সিলারি ভার্বটাই বসাবো, শুড। আবার দেখো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ করার ক্ষেত্রে একটা নট বসাতে হয় অক্সিলারির পরে, আমরা বসালাম শুডন্ট। তারপরে কি হবে, সাবজেক্টের প্রোনাউন হবে, তাহলে এভরিবডি থাকলেও এইটার প্রোনাউন হয় দে, তাহলে আমরা এটার ট্যাগ কি লিখবো, শুডন্ট দে, কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করবো। অ্যান্ড লাস্ট ওয়ান খেয়াল করো, লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। চলো সময়ের সঠিক ব্যবহার করি। এটা একটা ব্যতিক্রম নিয়ম, তোমরা এটা খেয়াল রাখবা যে কোনো সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় বা লেট আস দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোনো নিয়মকানুন ছাড়াই, মনে করো শ্যাল উই হয়, ঠিক আছে? সেই সেন্টেন্সের ট্যাগ কোনো নিয়মকানুন ছাড়াই কি হবে, শ্যাল উই হবে। তুমি খেয়াল রাখবা যদি একটা সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কি হবে, শ্যাল উই হবে। সো আজকের ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যে কথাগুলো বললাম এগুলো খুবই বেসিক কথাবার্তা, এবং তুমি যদি এই নিয়মগুলো, এই কথাগুলো খেয়াল রাখো তাহলে মোটামুটি দেখা যাবে যে তুমি 80% 90% ট্যাগ কোয়েশ্চেন সলভ করতে পারছো। তো আজকের মতো ট্যাগ কোয়েশ্চেনের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের টপিক নিয়ে কমেন্টসে জানাতে পারো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।